শীতের এক নিঃশব্দ দুপুর। জানালার বাইরে ঝিরঝির করে কুয়াশা পড়ছে। রিমা বসে আছে পুরনো কাঠের চেয়ারটায়। তার হাতে একটা ছেঁড়া ডায়েরি, পাতায় পাতায় লেখা এক মানুষের নাম, আরিয়ান। রিমা আর আরিয়ানের দেখা হয়েছিল ঢাকার এক বিশ্ববিদ্যালয়ে। দুজনেই এক ডিপার্টমেন্টে, কিন্তু চরিত্রে ছিল আকাশ পাতাল ফারাক। আরিয়ান ছিল চুপচাপ ভদ্র বইয়ের পোকা, আর রিমা ছিল বেহিসেবি হাসি খুশি কোলাহল ভালোবাসে। প্রথম দিকে রিমা ভাবত এই ছেলেটা এত নীরব কেন, কিন্তু সে নীরবতাই একসময় তার সবচেয়ে প্রিয় হয়ে গেল। প্রতিদিন ক্লাস শেষে রিমা তাকে খুঁজত। কখনো ক্যান্টিনে বসে এক কাপ চা, কখনো লাইব্রেরিতে অজান্তে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। ধীরে ধীরে দুজনের চোখের ভাষা গল্প বলতে শুরু করলো। এক বিকেলে ক্যাম্পাসের লেকে সূর্য ডোবার ঠিক আগ মুহূর্তে আরিয়ান বলেছিল, তুমি কি জানো রিয়া, ভালোবাসা মানে কারো পাশে থাকা না, বরং কারো মনে থাকা। রিয়া হাসতে হাসতে বলতেছিল, তাহলে তুমি থাকো আমার মনে। আরিয়ান উত্তর দিল, তুমি তো আমার হৃদয়ের শব্দে বাস করো। সেদিন থেকেই ওদের গল্প শুরু হয়েছিল। অসংখ্য সন্ধ্যা, হাত ধরাধরি করে হাঁটা, হালকা বৃষ্টির ফোঁটায় হাসি, যেন সময় থেমেছিল তাদের জন্য। কিন্তু ভালোবাসার গল্পগুলো কি কখনো সম্পূর্ণ হয়? চূড়ান্ত বর্ষের পরীক্ষার কয়েক সপ্তাহ আগে হঠাৎ আরিয়ান হারিয়ে গেল। কল, মেসেজ, কোনো উত্তর নেই। রিমা পাগলের মতো খুঁজতেছে বন্ধুদের কাছে, হোস্টেলে, এমনকি পুলিশ পর্যন্ত জানিয়েছিল। কেউ জানে না সে কোথায়। দিন যায়, মাস যায়, রিমা বুঝে গিয়েছিল সে হয়তো ফিরে আসবে না। তবু প্রতিদিন সে একই জায়গায় বসে থাকত, সেই পুরনো লেকের ধারে, যেখানে একদিন আরিয়ান বলেছিল, তুমি আমার হৃদয়ের শব্দে আছো। 5 বছর পর রিমা এখন এক স্কুল শিক্ষিকা। চোখে বড় চশমা, মুখে ক্লান্তি, তবু এক অদ্ভুত প্রশান্তি। তবু প্রতি রাতে ঘুমানোর আগে সে সেই পুরনো ডায়েরিটা খুলে কিছু লিখে। আজও লিখে, তুমি ফিরে এসো। একদিন হঠাৎ ডাকপিয়ন একটা খাম দিল। খামের উপর লেখা রিমা দত্ত। প্রেরকের নাম আরিয়ান হোসেন। রিমার হাত কাঁপতে লাগলো, চোখের পানি ঝরছে নীরবেই। খাম খুলতেই একটা চিঠি পড়ে গেল। চিঠিতে লেখা ছিল, রিমা, যদি তুমি এই চিঠিটা পড়ো তাহলে বুঝে নিও আমি এখনো তোমায় ভালোবাসি। আমি চলে গিয়েছিলাম শুধু এই ভয় থেকে যে আমার অসুখ তোমাকে কষ্ট দিবে। আমি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলাম শেষ সেমিস্টারের আগে, কিন্তু সাহস পাইনি তোমার চোখের সামনে বলতে। আমি চেয়েছিলাম তুমি তোমার জীবনের আলো খুঁজে নাও, আমার নয়। আজ অনেক দূর থেকে লিখছি, হয়তো দেখা হবে না আর কোনোদিন, তবু তুমি জানবে আমার জীবনের শেষ নিঃশ্বাসেও তোমার নাম উচ্চারণ করেছি। ভালো থেকো রিমা, সবসময় তোমার আরিয়ান। রিমা নিঃশব্দে চিঠিটা বুকের সঙ্গে চেপে ধরল। তারপর বাইরে তাকালো, সূর্য ডুবছে, হালকা বাতাস বইছে। এক ফোঁটা হাসি তার ঠোঁটে খেলা করলো। চোখে জল, তবু মনে শান্তি। সে জানে আরিয়ান হয়তো দূরে গিয়েছে, কিন্তু ভালোবাসা এখনো বেঁচে আছে তার হৃদয়ে। যে ভালোবাসা মৃত্যু পেরিয়ে বেঁচে থাকে, সেটাই তো আসল ভালোবাসা। চিঠিটা পাওয়ার পর রিমার চোখে ঘুম নেই সেই রাতে। চোখের কোণে শুকিয়ে যাওয়া অস্ত্র, বুকের ভেতর হাহাকার। চাঁদের আলো এসে পড়েছে জানালার পাশ দিয়ে, আর সে ফিস ফিস করে বলছিল, তুমি তো বলেছিলে ভালোবাসা মানে কারো মনে থাকা।
তাহলে আমার মনে থেকে ও চলে গেলে কিভাবে? আরিয়ান। দিনগুলো খেটে যেতে লাগলো ধীরে ধীরে। রিমা আগের মতোই স্কুলে যায়, বাচ্চাদের পড়ায়, হাসে, কিন্তু হাসির ভিতরে একটা নীরবতা লুকিয়ে থাকে যা শুধু সন্ধ্যার বাতাস জানে। একদিন স্কুল থেকে ফেরার পথে রিমা স্টেশনের পাশে একটা ছোট্ট কফি শপে ঢুকলো। কাউন্টারের পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ দোকানদার বলল, ম্যাডাম, আপনি আগে আসতেন না? রিমা অবাক। না, প্রথমবার এসেছি। বৃদ্ধ মৃদু হাসল। না মা, আপনি আগে আসতেন। সেই ছেলেটা প্রায় আসতো এখানে, বলে যেত একদিন সে আসবে, আমি ওর জন্য কফি রেখে দেব। আমি সেই কফির কাপটা এখনো রাখি। রিমা থমকে দাঁড়ালো, চারপাশ যেন থেমে গেল। বৃদ্ধ কাপটা বের করলো। একটা পুরনো ফেটে যাওয়া কাপ, তাতে কালচে দাগ। রিমা হাত বাড়িয়ে ধরতে তার চোখে অশ্রু ঝরতে লাগলো। বৃদ্ধ বলল, সে বলেছিল নাম রিমা, একদিন ফিরবে। রিমা বুঝে গেল আরিয়ান তার অনুপস্থিতিতে ও তাকে খোঁজে গিয়েছিল সময়ের ভেতর দিয়ে। হয়তো মৃত্যুর আগে এই দোকানে এসে বসে থেকেছে আর নিজের প্রতিশ্রুতি রেখেছে। রিমার জন্য এক কাপ কফি রেখে গিয়েছে। সে রাতে রিমা লিখল নিজের ডায়েরির শেষ পাতায়, প্রিয় আরিয়ান, তুমি চলে গেছো বলে আমি বেঁচে আছি। যদি তুমি থাকতে আমি হয়তো এই ভালোবাসার গভীরতা বুঝতাম না। আমি তোমাকে খুঁজব না আর কোথাও, কারণ এখন বুঝি ভালোবাসা মানে দেখা নয়, অনুভব। 2 বছর পর রিমা একদিন চিঠির ঠিকানায় গেল। ছোট একটা শহর, পাহাড়ের নিচে পুরনো হাসপাতাল। সেখানে এক নার্স বলল, আরিয়ান ভাই, উনি তো এখানে ছিলেন শেষ কয়েক মাস, কিন্তু আপনি জানেন উনি মারা যাওয়ার আগের রাতে একটা রেকর্ডিং রেখেছিলেন। বলেছিলেন একদিন যদি রিমা আসে এটা ওকে শুনিয়ে দিবেন। নার্স একটা পুরনো ট্যাপ রেকর্ডার চালালো। নিঃশব্দ রুমে ভেসে এলো পরিচিত কণ্ঠ, রিমা, যদি তুমি এই রেকর্ড শুনছো তাহলে জানবে আমি তোমার কাছেই আছি। মৃত্যুর পরেও আমি তোমাকে ছাড়ব না। আমি আকাশের তারা হয়ে থাকব, তোমার জানালার পাশে, ঠিক সেই ছাদের আলোয়। রিমা কাঁদতেছিল, কিন্তু হাসতেছিল ও। তার চোখে অশ্রু নয়, আলো ছিল। বেরিয়ে এসে সে আকাশের দিকে তাকালো। একটা তারা জ্বলছিল, অন্যগুলোর চেয়ে উজ্জ্বল। তুমি তো আছো, তাই না? সে ফিস ফিস করে বলল, ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু রূপ বদলায়। মানুষ থেকে স্মৃতিতে, আর স্মৃতি থেকে চিরন্তরে।